এবার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খেলা শেষ। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আজ মঙ্গলবার আদালতে হাজিরা দেন সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু অবশেষে অসুস্থতা কাটিয়ে মঙ্গলবার আদালতে হাজির হন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, যা ইতিমধ্যে একাধিকবার বিলম্বিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ বিচার ভবনে পৌঁছান কালীঘাটের কাকু। এবার কি সিবিআই নমুনা সংগ্রহ করতে পারবে, সেই দিকে নজর রয়েছে সকলের। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতা আদালতে হাজিরার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর কারণে প্রেসিডেন্সি জেল থেকে পাঠানো মেডিকেল রিপোর্ট জানানো হয়েছিল যে তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত এবং জেল হাসপাতালেই নাকি তার চিকিৎসা চলছিল। ফলে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছিল। তবে মঙ্গলবার তার আদালতে উপস্থিতি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সিবিআই আদালতে জানিয়েছে যে এর আগেও অন্তত 4-5 বার তাকে হাজিরা করানো হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য, কিন্তু বারবার ব্যর্থ হয়। কিন্তু প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ছাড় পেয়ে যান। এবার কিন্তু আর সেটা হচ্ছে না। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করবার জন্য এবার সিবিআই কার্যত আদা জল খেয়ে নেমেছে। এবার ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন সাহেবের কাকু ওরফে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র।